সামনে আসছে ঈদুল আজহা বা কুরবানি ঈদ। বাজারে চলছে গরু বিক্রির হিড়িক। ভাবুন তো, গরুর হাটে বিক্রি হচ্ছে 4 মিলিয়ন বা 47 কোটি টাকারও বেশি দামের কোনো গরু। এই গরু কিনতে নয়, শুধু একবার চোখের দেখা দেখতে ছুটছেন দেশের উৎসুক জনতা। গরুর চারপাশ ঘিরে আছে সাংবাদিকদের ক্যামেরা। তবে বাংলাদেশে নয়, এমন গরু কিনতে আপনাকে যেতে হবে সুদূর দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। সম্প্রতি এক নিলামে একটি গরু 4 মিলিয়ন বা 40 লাখ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে। টাকার হিসাবে যা 47 কোটি টাকারও বেশি। গরুটির সেক্ষেত্রে কয়েকজন মিলে একটি গরু কিনে থাকেন। তাই এসব জাতের একটি গরুর একাধিক মালিকানা থাকা ব্রাজিলের সাধারণ বিষয়। 2022 সালের এক নিলামে পেরেইরার কোম্পানি প্রায় 8 লাখ ডলারে ভিয়াতিনা 19-এর অর্ধেক মালিকানা লাভ করে। বাকি অর্ধেকের মালিকানা আরেকটি পক্ষের। একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা 2টি বিলবোর্ড লাগিয়েছেন, আর এতে তারা তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, যাতে খামারি, ভেটেরিনারি শিক্ষার্থী সহ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করা যায়। বিরাট দেহের এই ভিয়াতিনা 19 এ পর্যন্ত বহু পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে টেক্সাস ভিত্তিক চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতার মিস সাউথ আমেরিকা পুরস্কার। এই প্রতিযোগিতায় মূলত বিভিন্ন দেশের বড় বড় গরু ও ষাঁড় উপস্থাপন করা হয়ে থাকে। ব্রাজিলের 80% গরুই জেবু জাতের, তবে ভিয়াতিনা 19 হল নেলোর জাতের। এই জাতের গরু সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। বহু বছর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোর জেলা থেকে এই জাতের গরু ব্রাজিলে নেওয়া হয়েছিল। নেলোর জেলার নামানুসারেই এই জাতের নামকরণ করা হয়েছে। মূলত ব্রাজিলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান উৎস হল $2 লাখ পর্যন্ত ব্যয় করেছেন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলে 230 মিলিয়নেরও বেশি গরু রয়েছে। তবে ভিয়াতিনা 19-এর মতো বিরাট দেহের গরুর সংখ্যা খুব বেশি নয়।